চাল কুমড়োর খোসা একবার এইভাবে বেটে খেয়ে দেখবেন। বাচ্চারা অধিকাংশই কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে মাংসের মধ্যে সবজি দিলে ওরা বুঝতেও পারবে না আর ভালোই কিন্তু খেয়ে নেবে। হচ্ছে আমি সেই খাসির চর্বি যেমন হয় ঠিক এই কুমড়োটা ওই রকমই লাগছে খেতে। রোদ্দুর হচ্ছে, ভালোই কাঠগুলো চড়া করে নেবো। কাঠগুলো তো জ্বালা করেছিলাম, কাঠগুলো শুকিয়ে গেছে। আর আজকে কিন্তু রান্না একটা দারুণ টেস্টি রেসিপি হবে। আর দেখুন আমার পুঁই শাকের ডোবাগুলো কত সুন্দর হয়েছে। এগুলো অবশ্য আজকে কাটা যাবে না, আজকে মনে হয় পূর্ণিমা, এতে কাটা যাবে না। আজকে কিন্তু রান্না করব হচ্ছে মাংস দিয়ে চাল কুমড়ো, সঙ্গে থাকবে চাল কুমড়োর খোসা ভাজা, ভাজা না বাটা। চলুন তাহলে আমি এখান থেকে কটা শুকনো কাঠও নিয়ে নিই, আর কটা জাল ধরানোর জন্য পাতা নিয়ে নিই। কাঠগুলো সব আমি কিন্তু মেলে দিলাম, এই যে। আর বর্ষার সময় কিন্তু কাঠটাই হচ্ছে মেন। এই দেখুন এগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমার কাজের জিনিস এইটা, এটাও রোদ্রে দেওয়া আছে, একটু নেড়ে দিয়ে যাই। আর আমাদের গাছে কিন্তু দারুণ একটা ফুল ফুটেছে আজকে। চাল কুমড়ো দিয়ে কে মাংস খেয়েছেন জানি না, কিন্তু এমনি খুব ভালো লাগে চাল কুমড়ো দিয়ে মাংস। একটা কুমড়ো হয়েছে, বাড়ির থেকে একটা কুমড়ো এনেছিলাম, সেই কুমড়োটা দিয়েই কিন্তু রান্না হবে। দেখুন এই যে, আর এই যে হচ্ছে মাংস, একদম মুরগিটা কিন্তু ছাল সমেত মানে ছাড়িয়ে কেটে নেওয়া। এটা এই মাংসের কিন্তু টেস্টটা ভালো হয় আরও। দেখুন এটা একটা বড় মুরগির থেকে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠ্যাং তো ছাড়িয়ে দিয়েছে, অনেকটাই বড় বড় আছে, এগুলো আমি কেটে নেবো। আর দেখুন মুরগিটাই কেমন চর্বি হয়েছে, বড় মুরগি। ছোট ছোট করে পিস করে নেবো। বড্ড বড় বড় পিসগুলো। মাংসগুলো কিন্তু পিসগুলো আমি একটু ছোট ছোট করে নিলাম, এবার ধুয়ে নেব। মেয়েদের কুমড়ো কাটতে নেই বলে কিন্তু দাদা কেটে দিল। এবার আমি পিস পিস করে নেব। এই খোসাটা আমি কাজে লাগাবো বলে একটু কিন্তু বড় বড় রেখে দেবো এইভাবে। আর কুমড়োর এই ভেতর থেকে এই অংশটা কিন্তু ফেলে দেবো। এরকম সাইজের করে নেব। কুমড়োগুলো কিন্তু আবার কেটে নেওয়া হয়ে গেছে, এবার খোলাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর এই কুমড়োটা আমার লাগছে না, এর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে নিয়েছি কম হয়ে যাবে বলে। এইভাবে ছোট ছোট করে এটা কিন্তু বাটার জন্য করে নিচ্ছি। কুমড়োর খোসাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। দেখুন এইভাবে ছোট ছোট করে, এটাও ধুয়ে নেব পরিষ্কার করে। আর এই কুমড়োটা কিন্তু ফেলবো না, এটা দিয়ে আর এই মুখ মানে এর ভেতরে যে দানার অংশটা, এটা তো পুরো কচি, এটা একটা আলু দিয়ে চচ্চড়ি করলে হয়ে যাবে, কিছুই ফেলা লাগে না। এখন যে সবজির দাম মোটামুটি কিছুই ফেলা যাবে না।
বর্ষার সময় জাল ধরানোর খুব অসুবিধা, কিন্তু এরকম পাতা একটু শুকিয়ে নিলে আর অসুবিধা হয় না। দারুণ তাড়াতাড়ি ধরে যায়, নারকেলের পাতাটা খুব তাড়াতাড়ি ধরে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু জল দিয়ে দেবো। জলের মধ্যে কুমড়োটা একটু সিদ্ধ করে নেব। একটু হলুদ দেবো, আর অল্প একটু লবণ। কুমড়োয় যে চাল কুমড়োর টক ভাগটা থাকে, এইভাবে একটু সিদ্ধ করে নিলে কিন্তু ওটা আর থাকে না। ঢাকাটা এবার আমি খুলছি কিন্তু, আর দেখুন কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি একটা ঝাঁঝ নিয়েছি, ঝাঁঝ দিতে করে জল ছেঁকে ছেঁকে তুলে নেব। জলটা ছেঁকে দিচ্ছি, আর কারণ হচ্ছে এই জলের মধ্যেই আমি কুমড়োর খোসাটাও একটু সিদ্ধ করে নেব। গরম জল করা আছে, এই জলেই হয়ে যাবে কুমড়োটা। এবার ওই জলের মধ্যেই খোসাটাও সিদ্ধ করে নেব। পরে করলে আবার জলটা গরম করতে একটু দেরি হয়ে যাবে। কুমড়োর খোসাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে নেবো, আলুটা ভেজে নেবো। তাই খানিকটা আলুও দিচ্ছি, সবাই তো কুমড়ো পছন্দ করে না, কিছু আলুও দেবো। আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে অল্প একটু লবণ দেবো, আর একটু হলুদ। আলুটা কিন্তু খানিকটা আমি ভেজে নিয়েছি, এবার আমি কুমড়োটাও ওর মধ্যে একটু দিয়ে ভেজে নেব একসঙ্গে। আলু আর কুমড়োটা কিন্তু দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু তুলে নেব। সত্যি কথা বলতে সবজি পছন্দ করে না, ওদের একটু আলু লাগবেই। দেখুন এটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। দুখানা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর অল্প একটু জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অবশ্য যা মাংসের মশলা লাগে যে সমস্ত, সেই মশলাটাই দেবো। রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, ভালো করে এবার কষে নেব। মশলাটা কিন্তু কষে নেওয়া হয়ে গেছে, আর দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো।
কষে নিয়েছি। আর দেখুন মাংস দিয়ে কিন্তু একদম ওই যে ছালটা ছিল এর একটা তেল ছেড়েছে কিন্তু, এই দেখুন। এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো এর যে একটা মাংসর টেস্ট আসবে, আমি আগেও খেয়েছি, দারুণ টেস্ট হয় মাংস দিয়ে। অনেকে পেঁপে দিয়ে খেয়েছেন কি জানি না, কিন্তু এর তার থেকেও ভালো লাগে। অনেকেই কিন্তু মানে এখন বাচ্চারা অধিকাংশই কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে মাংসের মধ্যে সবজি দিলে ওরা বুঝতেও পারবে না আর ভালোই কিন্তু খেয়ে নেবে, সবজিটাও ওদের খাওয়া পড়বে। আমার কিন্তু মাংসটা কষে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম সুন্দরভাবে কষে নিয়েছি, বোঝাই যাচ্ছে না যে এতে চাল কুমড়ো দিয়েছি আমি। এবার আমি জল দিয়ে দেবো। মাংসটা কিন্তু বেশি জল দেবো না, এরকম কষা কষাই করবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কিন্তু আমি এবার কিন্তু আমি খুলেই রেখে দেবো একটু ততক্ষণ। আর আমি এদিকে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ বেটে নেব। মশলাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। মাংসটা প্রায় হয়ে যাওয়ার পথে গামাকা গামাকা ঝোল কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। চাল কুমড়োর সঙ্গে মাংস কিন্তু রান্না আমার হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার কিন্তু কুমড়োর খোসাটা আমি বেটে নেব। মাত্র 4-5খানা কাঁচা লঙ্কা দেব আর 4 কোয়া রসুন। এটা দিয়েই কিন্তু শুধু বাটবো। ফেলে দেওয়া চাল কুমড়োর খোসা একবার এইভাবে বেটে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগবে কিন্তু। আর এইগুলো এমনি হচ্ছে আমাদের বাড়ির চাল কুমড়ো, কোনো সার তেল দেওয়া নেই, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। চাল কুমড়োর খোসাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। আবারও একটু কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দেবো। কালো জিরেটা সবসময় বেশি ভাজবো না, আবার কম থাকলেও কিন্তু সেন্টটা না বেরোনো পর্যন্ত ভালো লাগে না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। হয়ে গেল। এবার আমি চাল কুমড়োর খোসাটা দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ। গরম গরম ভাত এই
খোসা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, যে কোনো বাটা ভাজা দিয়ে। চাল কুমড়োর খোসাটা কিন্তু আমি ভেজে নিলাম, আর দেখুন কইটুকু হয়ে গেছে একটা কুমড়োর খোসায়। আর আপনারা চাইলে একটু চিনি দেবেন, আর না যে যারা না খাবেন তারা কিন্তু দেবেন না। আমরা দেইনি, খুব একটা চিনি পছন্দ করি না আমরা। হ্যাঁ বন্ধুরা, আমি খেতে বসে গেছি দেখুন। আর এই যে চাল কুমড়ো বাটা, এটা আমি আগে নিয়ে নিই। দারুণ লাগছে, সুন্দর। লোকেরা তো ফেলেই দেয়, এই খোসা তো কেউ খায় না। আপনারও বাড়িতে অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন। একদিন খেয়ে দেওয়ার পরের দিন থেকে ফেলতে আর মন চাবে না। এই যে চাল কুমড়োটা দেখুন, এও মাংসের মতন লাগছে দেখতে, পুরো গরম আছে। চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। পুরো মনে হচ্ছে আমি সেই খাসির চর্বি যেমন হয়, ঠিক এই কুমড়োটা ওই রকমই লাগছে খেতে। খাসির চর্বির মতো লাগছে। এই যে ছাল কত মোটা, সুন্দর। কুমড়ো একদম গলে গেছে, ভালো লাগছে কুমড়ো। কুমড়ো ভালোই লাগে, চাল কুমড়ো দিয়ে। তো মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছে, কিন্তু কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আসছে আর পরের ভিডিও। টাটা।